নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। তোমরা দেখছো সুপ্রিয়া লাইফস্টাইলে। আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত। আজকে আমি সকাল সকাল ডাঙায় চলে এসেছি। এখন আজকে আমাদের বামনি, সেহেতু তাই ডাঙাতে সর্ষে গাছ আছে, সর্ষে ফুলের। তা সেই সর্ষে ফুল তুলবো বলেই সকাল সকাল চলে এসেছি, তাই তোমাদের সাথে শেয়ার করব সেটা। তোমরা কন্টিনিউ আমার ভিডিওটা দেখতে থাকো। আমি সর্ষে ফুল তুলবো, আরও কিছু অন্যান্য সবজি তুলবো, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা, এখন আমি সর্ষে ফুল তুলবো। দেখো, আমি সর্ষে ফুল ফুটে আছে, আমাদের অনেকগুলোই ফুটে আছে, তাই আমি ওই অল্প কিছু তুলবো বাড়ির জন্য। তুলে কেন ডাঙার সৌন্দর্য নষ্ট করে লাভ নেই, তা অল্প কটা যে কটা লাগবে সে কটাই আমি তুলবো। তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার ভিডিওটা। আমি এরপরে মূলও তুলবো। ডাঙাতে সবজি অনেক রকম হয়ে আছে, তা আমি অল্প করে সব রকমই তুলবো। যেহেতু সকালে এসেছি, দুপুরে রান্নার জন্য কিছু সবজি তুলে নিয়ে যাব। এমনি ডাঙাতে হলুদ হয়ে আছে ফুলগুলো, খুব সুন্দর লাগছে। ঠিক আছে, এবারে দেখো আমি একটু মূলো তুলবো, যেহেতু ছোট ছোট হয়েছে। আর ফুলকপিগুলো দেখো বন্ধুরা, সব গাছে ফুলকপি এসে গেছে। ফুলকপিগুলো ছোট ছোটই হয়েছে। ফুলকপিগুলো সব ফুলকপিগুলো দেখো কত সুন্দর হয়েছে, ছোট্ট ছোট্ট বুটি হয়েছে। প্রত্যেকটা গাছে ফুলকপি চলে এসছে। আমাদের ডাঙাতে প্রত্যেক বছরই ফুলকপিগুলো খুব সুন্দর হয় বন্ধুরা। তো চলো, তোমাদেরকে এখন আমি মূলো তুলতে যাই, সেটা দেখাবো। তোমরা আসো আমার সাথে। দেখো বন্ধুরা, মূলগুলো কত সুন্দর হয়েছে, ছোট ছোট। দেখো এটা কি বড় হয়েছে। চারিদিকে দানাগুলো ছিটিয়ে দিয়েছে, ওইগুলো একটু বেশি বড় বড় হয়েছে ফাঁকা ফাঁকাতে। এটা কেটে গেল, এটাও মোটা ছিল দেখো বন্ধু। এটাও ভেঙে গেল, দুটো ভেঙে গেছে আর তিনটে গোটা গোটা উঠেছে। এই কটাই তুলবো আজকে। এবার চলে একটু ধনে পাতা তুলবো। ডাঙায় এসছি মানে সব রকম সবজি অল্প অল্প করে হলে তুলে নিয়ে যেতে হয়। দেখো সর্ষে, এই ধনে পাতাগুলো হয়েছে দেখো। বাজারের ধনে পাতাগুলো সবুজ সবুজ হয়ে থাকে, কিন্তু ওগুলো বেশি সার দেয়া থাকে, আর এগুলোতে বেশি সার দেয়া নেই। আর ওই জন্যই আমাদের কালারগুলো এরকম হয়ে আছে। সার দিলেই গাছের রংটাই বদলে যায়, সবুজ রঙের হয়ে যায়। দেখো বন্ধুরা, এখানটা কি সুন্দর লাগছে, ফুলের মতন পুরো ফুটে আছে প্রত্যেকটা গাছে। ফুলকপিগুলো এত সুন্দর হয়েছে, দেখলেই লোভ হবে। কিন্তু ফুলকপির বাজার এত সস্তা এখন, কেউ ফুলকপি পাইকারেরা নিতেই চাইছে না। তাই আমাদের ডাঙাতে প্রচুর ফুলকপি এবছর আমাদের ফুটেছে, তা সে নষ্ট হয়ে যাওয়ার মতো, তাই কেটে কেটে বাড়ির জন্য খাওয়া হচ্ছে। দেখো বন্ধুরা, আমার ফুলকপি কাটা হয়ে গেছে। এবার চলো ওলকপি তুলবো এর সাথে। পাঁচটা ফুলকপি কাটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, ফুলকপিগুলো কত সুন্দর হয়েছে। চলো, অন্যান্য বছর আমাদের ডাঙাতে প্রত্যেক দিন 300-400 করে ফুলকপি পাইকারকে দেয়া হতো প্রায় দিন। তাই এবছর মার্কেট এত খারাপ, তাই ফুলকপি এবছর কেউ নিতেই চাইছে না। বন্ধুরা দেখো, ফুলকপি আমার কাটা হয়ে গেছে, আর কাটবো না। চলো, বাবা এত সুতো ডাঙাতে পড়ে আছে, শাড়িতে বাঁধছে খালি। দেখো বন্ধুরা, বাঁধাকপিগুলোর এখনো বুটি আসেনি। বাঁধাকপিটা একটু লেট হয়, ওলকপি আর ফুলকপি আগে হয়ে যায়,
বাঁধাকপিটা অনেকটা দেরিতেই হয়। এগুলো রেখে দিই এখন। বন্ধুরা আমি এবার বিম কড়াই তুলবো। বিম কড়াইগুলো তোলা হয়নি তো অনেক দিনই হয়ে গেল, তো বেশি সময় নেই হাতে, তবুও অল্প করে বাড়ির জন্য একটু তুলে নিয়ে যাব। প্রত্যেকটা গাছে বন্ধুরা বিম কড়াই হয়েছে, দেখো পালা দেওয়া হয়নি, কিচ্ছু দেওয়া হয়নি, এই কারণে দেখো বন্ধুরা বিম কড়াই হয়ে আছে। দেখো প্রত্যেকটা গাছে বিম কড়াই, গাছ উল্টালেই বোঝা যাবে যে বিম কড়াইগুলো কী হারে হয়ে আছে। গাছের বিম কড়াই গাছেই পেকে যাচ্ছে, তোলার জন্য পাইকারকেও দেওয়া যাচ্ছে না, আর নিজেদের যে খাওয়ার জন্য বাড়িতে তুলে নিয়ে যাও সে সময়ও নেই এখন। বন্ধুরা গাছে দেখো বিম কড়াই হয়ে আছে, দেখো দেখো গাছের বিম কড়াই কত লম্বা লম্বা হয়ে আছে আর কতগুলো একসাথে হয়ে আছে, দেখছো বন্ধুরা। তোলার জন্য গাছের ফল গাছেই পেকে যাচ্ছে, দেখো একটা গাছে কতগুলো করে হয়। দেখো এই গাছটাতেও কতগুলো হয়ে আছে, দেখো এটা পালা বিম, এটা পালা দিলে গাছটা উঠে যেত, বিমটা ঝুলতো, কিন্তু এটা পালা দেওয়া হয়নি, সেই কারণে গাছটা লুতিয়ে গেছে মাটিতে। একটা গাছে 15টা 16টা করে ফল পাওয়া যায় একসাথে তুললে। তুলবো এই পর্যন্ত, এবার চলো সব গুছিয়ে নিই একসাথে। বন্ধুরা আমার বিম করা প্রায় তোলা হয়ে গেছে, এবার সব সবজিগুলোকে একসাথে গুছিয়ে নেবো, সব এক জায়গাতে জড়ো করে রাখা আছে। বন্ধুরা আসো, আমি তো পুরো হাফ স্নান হয়ে গেছে, শাড়ি টাড়ি হাত ধুয়ে গেছে। ঠান্ডা ছিল সকালে, সোয়েটার চাদর সব গায়ে জড়িয়ে আসতে হয়েছে, আবার সাইকেল চালিয়ে এসেছি, তার মানে ঠান্ডাটা ভালোই ছিল। এখন আর রোদ উঠে গেছে, ঠান্ডাটা এখন আর নেই, তো এগুলোকে খুলে, তাও তো চান হয়ে গেছি, পরে ঢুকলে পুরোই ভিজে যেত সব কিছু। দেখো একসাথে ওলকপি তুলেছি, ওলকপি তুলেছি, ধনে পাতা তুলেছি, সবই তো তোমাদেরকে দেখিয়েছি। আর এইগুলোকে ব্যাগে করে নেবো, আগে ওলকপিগুলো কুচি, অনেকগুলো ফুলকপি তোলা হয়ে গেছে, কিন্তু ছোট ব্যাগ একটা এনেছি, ধরবে কি সময়। কারা কারা বন্ধুরা এরকম শীতকালে সব বাগান চাষ করেছো, সবজি বাগান চাষ, কমেন্ট করে জানিও। বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।